হ্যালো শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাই এসআর স্টাডি নিস্ট ইউটিউব চ্যানেলে। আজ আমি জীবনবিজ্ঞান ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের একটা টপিক নিয়ে আলোচনা করব, হরমোন সম্পর্কে। এর আগে বলেছি আমি যে হরমোন দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। এর আগে একটা ভিডিও আপলোড হয়ে গেছে, অবশ্যই তোমরা না দেখলে সেটা দেখে নেবে গিয়ে। আজকে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়ব। উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলা হয়, ঠিক আছে? কেন? ফাইটো শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ উদ্ভিদ, আর হরমোন শব্দের অর্থ হলো উদ্দীপক বা নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থ। অর্থাৎ উদ্ভিদ দেহে উৎপন্ন যে হরমোন উদ্ভিদের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে ফাইটো হরমোন বলা হয়। তাহলে এবার উদ্ভিদ হরমোন কি? উদ্ভিদের দেহে উৎপন্ন বিশেষ রাসায়নিক পদার্থ যা খুব অল্প পরিমাণের তৈরি হয়, কিন্তু উদ্ভিদের বৃদ্ধি, চলন, ফুল ফল ধরা, পাতা ঝরা ইত্যাদি নিয়ন্ত্রণ করে, তাকে উদ্ভিদ হরমোন বলে। এবার তোমাদের এখানে একটা দেখো কোশ্চেন রয়েছে যে হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? কারণ হচ্ছে হরমোন দেহে উৎপন্ন এক ধরনের রাসায়নিক পদার্থ যা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বিভিন্ন অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ ও সমন্বয় করে, তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয়। এবার উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি? উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে খুব অল্প পরিমাণে কাজ করে, এক জায়গায় তৈরি হয়ে অন্য জায়গায় কাজ করে, আর নির্দিষ্ট কোষে প্রভাব ফেলে, আর কাজ শেষ হয়ে গেলে নষ্ট হয়ে যায়। অবশ্যই তোমরা এটা মনে রাখবে, কাজ শেষ হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়। এইখানে যে ছকটা রয়েছে অবশ্যই তোমরা এই ছকটা দেখে রাখবে, যে যত ছক আছে তোমাদের বইয়ে সব ছকই তোমরা দেখে রাখার চেষ্টা করবে। এবার উদ্ভিদ হরমোনের প্রকারভেদ এখানে দেওয়া আছে যে উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। উদ্ভিদ হরমোন হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে জিব্বারেলিন, একটা হচ্ছে সাইটোকাইনিন। হ্যাঁ, আমরা এক এক করে আলোচনা করব। তা প্রথমে কি আছে? প্রথমে আছে অক্সিন। আছে, অক্সিন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। অক্সিন কি? উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, কুঁড়ি ও নবীন পাতায় যে হরমোন তৈরি হয়ে কোষের বৃদ্ধি ও প্রসারণ ঘটায় তাকে অক্সিন বলা হয়। এবার কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন? বিজ্ঞানী ওয়েন্ট, ওট গাছ থেকে। কোন গাছ? ওট গাছ থেকে। বন্ধুরা মনে রাখবে। রাসায়নিক নাম কি? এখানে প্রত্যেকেরই রাসায়নিক নাম আছে। রাসায়নিক নাম হচ্ছে IAA, ঠিক আছে? অর্থাৎ ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। ফুল ফর্মগুলো প্রত্যেকের মনে রাখবে। উৎপত্তি স্থান হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, কুঁড়ি ও নবীন পাতা, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট কথা অবশ্যই মনে রাখবে, অক্সিন হচ্ছে নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন। তোমাদের পরীক্ষায় 1 নম্বরের শর্ট কোশ্চেন দিতে পারে বা দেয়, মাঝে মাঝে এখনো দিয়ে দেয়, যে নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন কোনটা, ঠিক আছে? তখন কি হবে? অক্সিন হবে। হ্যাঁ, অক্সিন হরমোন হবে। এবার অক্সিনের কাজ কি? শীর্ষ প্রাধান্য, অর্থাৎ কাণ্ডের অগ্রভাগের কুঁড়ির বৃদ্ধি বেশি হয় এবং পার্শ্বকুঁড়ির বৃদ্ধি দমন করে। তারপর কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। অক্সিন কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে, ফলে গাছ লম্বা হয়। মূলের বৃদ্ধি, অর্থাৎ স্বল্প মাত্রায় অক্সিন মূলের বৃদ্ধি বাড়ায়। ফলের বৃদ্ধি, নিষেক ছাড়াও ফল সৃষ্টি করতে সাহায্য করে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কৃষিক্ষেত্রে কি ব্যবহার হয়?
আগাছা দমন যেমন 2,4-D অর্থাৎ 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বীজবিহীন ফল উৎপাদন করে, কাটিং থেকে দ্রুত শিকড় গজায়। এখানে তোমাদের একটা কোশ্চেন আছে যেটা পরীক্ষায় পড়ে, অগ্রস্ত প্রকটতা। 2 নাম্বারের কোশ্চেন দেয়, অগ্রস্ত প্রকটতা কি? অগ্রস্ত প্রকটতা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে গাছের কাণ্ডের অগ্রভাগের কুড়ি বেশি বৃদ্ধি পায় এবং পার্শ্ববর্তী কুড়িগুলো বৃদ্ধি দমন করে। কেন হয় এটা? কারণ কাণ্ডের অগ্রভাগ থেকে অক্সিন হরমোন নিঃসৃত হয়। এই অক্সিন নিচের দিকে নেমে এসে পার্শ্ব কুড়ির বৃদ্ধি বাধা দেয়, ফলে গাছ সোজা ও লম্বা হয়ে যায়। তাহলে হয়ে গেল। এরপর আমরা জিববারেলিন সম্পর্কে পড়ি। অক্সিন হরমোন আমাদের শেষ, এরপর আমরা জিববারেলিন সম্পর্কে একটু দেখি। জিববারেলিন হলো এক ধরনের উদ্ভিদ হরমোন যা উদ্ভিদ কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ এবং ফলের বৃদ্ধি ঘটায়। আবিষ্কার 1921 সালে জাপানের বিজ্ঞানী এইচি কুরোসাওয়া ধানের বাঁকানো রোগ নিয়ে গবেষণা করতে গিয়ে এই হরমোনের প্রভাব লক্ষ্য করে। রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে GA অর্থাৎ জিববারেলিক অ্যাসিড। উৎপত্তি স্থান অপরিণত বীজে, অঙ্কুরিত চারায়, কচি পাতায়, ভ্রূণে। কাজ কি? কাজ হচ্ছে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভাঙে, অর্থাৎ বীজের ডরম্যান্সি অর্থাৎ সুপ্তাবস্থা দূর করে অঙ্কুরোদ্গম ঘটায়। কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে, অর্থাৎ পর্বমধ্যের দৈর্ঘ্য বাড়ায়, ফলে গাছ লম্বা হয়। ফলের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ আঙুর, আপেল ইত্যাদি ফলের আকারে বৃদ্ধি ঘটায়। পার্থেনোকার্পি ঘটায়। নিষেক ছাড়াই ফল তৈরি করতে সাহায্য করে। এখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় 2 নম্বরের যে পার্থেনোকার্পি কি। এটা তোমাদের একটু ভালোভাবে লিখতে হবে যে পার্থেনোকার্পি হলো এমন একটা প্রক্রিয়া যেখানে নিষেক ছাড়াই ফল তৈরি হয়, যেমন আঙুর, কমলা ইত্যাদি। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে জিববারেলিন অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন থাকে না। আমি এর আগে অক্সিন সম্পর্কে যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অক্সিনে কি থাকে? নাইট্রোজেন থাকে, আর জিববারেলিনে নাইট্রোজেন থাকে না। এই দুটো একটু মনে রাখবে। শর্ট কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয়, 1 নম্বরের শর্ট কোশ্চেন দিয়ে দেয়। এবার এই যে এখানে সাইটোকাইনিন আছে, সাইটোকাইনিন সম্পর্কে আমরা একটু দেখে নিই। এই যে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি? উদ্ভিদের কোষ বিভাজনকে উদ্দীপিত করে যে নাইট্রোজেন যুক্ত জৈব হরমোন তাকে সাইটোকাইনিন বলে। রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে জিয়াটিন। জিয়াটিন। এটা বইতে দেওয়া নেই, তাই বলছি খাতা কলম নিয়ে তোমরা অবশ্যই সবাই বসবে, এগুলো একটু নোট করে নেবে, কারণ পরীক্ষার আগে তোমাদের দেখতে সুবিধা হবে। সহজ ভাষায় খুব সাবলীলভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে রাসায়নিক নাম হচ্ছে জিয়াটিন। উৎপত্তি কোথায়? প্রধানত মূলের অগ্রভাগে তৈরি হয়, এছাড়া ফল ও বীজেও পাওয়া যায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায়। কাজ কি? কোষ বিভাজন ঘটায়, অর্থাৎ নতুন কোষ তৈরি করে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। পার্শ্বকুড়ির বৃদ্ধি ঘটায়, অর্থাৎ পার্শ্বীয় কুড়ির বৃদ্ধি বাড়ায়। ফলে গাছ কি হয়? ফলে গাছ বেশি শাখা প্রশাখা তৈরি করে। পাতার বার্ধক্য বিলম্বিত করে, অর্থাৎ পাতাকে দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখে। পুষ্টি পরিবহন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ উদ্ভিদের এক
অংশ থেকে অন্য অংশে পুষ্টি স্থানান্তরে সাহায্য করে। গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে টিস্যু কালচারে সাইটোকাইনিন ব্যবহার করে নতুন গাছ উৎপাদন করা হয়। কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধিতেও এর ব্যবহার আছে। তাহলে আমাদের সাইটোকাইনিনও শেষ হয়ে গেল। এবার এখানে যে এই যে ছকগুলো আছে আমি বারবার বলছি, প্রত্যেক ছক কী করবে, দেখে রাখবে একটু। এই প্রত্যেক ছকগুলো দেখে রাখবে। এখানেও রয়েছে, এই ছকটাও দেখে রাখবে, কারণ সবই দেখে রাখা ভালো। এরপর আছে কি কৃত্রিম হরমোন। হ্যাঁ, এই কৃত্রিম হরমোনটা আমরা একটু দেখে নিই। কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন, ঠিক আছে। যেসব হরমোন ল্যাবরেটরিতে বানানো হয় কিন্তু প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে তাদের কৃত্রিম হরমোন বলা হয়। যেমন উদাহরণ যদি বলি, উদাহরণ অনেক আছে। হ্যাঁ, IBA, হ্যাঁ IBA অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড। হ্যাঁ, তারপর আছে NAA ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড। তারপর আছে 2,4-D অর্থাৎ 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আমি আবারও নামগুলো বলছি, নামগুলো এর ফুল ফর্মগুলো অবশ্যই দেখে রাখবে। IBA অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, NAA অর্থাৎ ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D অর্থাৎ 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এবার কৃত্রিম হরমোনের কাজ কি? অবশ্যই প্রত্যেকেরই কাজ আছে। কৃত্রিম হরমোনের কাজ কি? শিকড় গজাতে সাহায্য করে, ফল ঝরে পড়া আটকায়। 2,4-D অর্থাৎ 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে আগাছা ধ্বংস করা হয়। NAA অর্থাৎ ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে বীজ ছাড়া ফল তৈরি করা হয়, যেমন টমেটো ও কলা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। এবং কোথায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাযথ তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।